নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে দুপুরবেলাটা দারুণ ফাটাফাটি মেনু। এই মেনুগুলো তো প্রায় হয় আমাদের বাড়িতে, কিন্তু আজকে করেছি, তার মধ্যে আরও কিছু অ্যাড অন হয়েছে, একটু নতুনত্ব। তো চলুন দেখা যাক আজকের দুপুরের স্পেশাল মেনু কি। তো বন্ধুরা, প্রত্যেকদিনের মতন আছে মোটা চালের ভাত, পেঁয়াজ লঙ্কা, পাতি লেবু, মুগ ডাল, আলু ভাজা আর কাতলা মাছ ভাজা। আর এটা কি? ইয়েস, এটা হচ্ছে কাতলা মাছের তেলের ভর্তা, পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দুর্দান্ত ফাটাফাটি রেসিপি। আর সর্ষের তেল, এটা দিয়ে কাতলা মাছ ভেজেছিলাম। সাথে আছে রসগোল্লা। ওরে বাবা, আজকে তো একদম দারুণ মেনু, দারুণ, কোনো কথা হবে না, অসম্ভব অসম্ভব। তো চলো টেবিলে খেতে বসে পড়ি। তো চলো ক্যামেরা চালু। তো চলো, কাতলা মাছের তেলের ভর্তাটা নিয়ে নিয়েছি। আর এটা একটা দারুণ রেসিপি। ওফ, ভাতটা তো একদম দারুণ। দাঁড়াও, এখানে না একটু জায়গাটা শর্ট, আমার ঘর খুব ছোট, খুব ছোট, একটু কনজাস্টেড, কিন্তু ঘর ঘর। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো, অসাধারণ লাগে এই ভর্তাটা। এটা অ্যাকচুয়ালি কী বলতো, কাতলা মাছের তেল, ডিম, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, ঠিক আছে, পেঁয়াজ কুচি, ভালো করে একটু সামান্য আমরা বেসন দিই তার মধ্যে, হালকা করে ভালো করে বেসন দিই, কোনো জল টল কিচ্ছু না, শুকনো বেসন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিই। নিয়ে তারপরে তেলের মধ্যে একদম পুরো কষাই, ওটাকে কষাতে 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 পুরো একদম মাখা মাখা হয়ে যায়। তারপরে এইটা দিয়ে আমরা ভাতটা খাবো। আর বেশি করে একটু লঙ্কা দিই, একটু ঝাল ঝাল হলে খেতে ভাল লাগে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর এই যে একটু তেল দিয়ে দিলাম, প্যাসা আর লাগবে না আমার তেল। তো এই হচ্ছে ব্যাপার। একদিন অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো, কাতলা মাছের তেলের ভর্তা অসাধারণ লাগবে খেতে, আর কিচ্ছু লাগবে না এটাতে। তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এইবার ঠিক আছে। পেঁয়াজ তো অবশ্যই লাগবে, আর লঙ্কা ভর্তি করে দিয়েছি, তাই জন্য এখন আর লঙ্কা নিলাম না, ওটা যখন ডাল মাখবো তখন নেব। আর এইসব খাবার বাঙালিদের মানে কি বলবো, কোনো কথা হবে না। পেঁয়াজ দিয়ে অসাধারণ। দুর্দান্ত। অসাধারণ হয়েছে, তোমরা বাড়িতে তো অবশ্যই ট্রাই করো। তো এবারে না, হ্যাঁ, শিবরাত্রির দিন অর্পণ এসেছিল আর বিজয়দা এসেছিল। তো বলছে আমার বাড়িতে দই কাতলা করেছিলাম, তো সেই দেখে এত ভালো লেগেছে বিজয়দা, পরের দিনকে নাকি দই কাতলা নিয়ে এসে রান্না করেছে।
অসাধারণ। দুর্দান্ত, হেভি। অসাধারণ হয়েছে। তোমরা প্লিজ বাড়িতে এটা ট্রাই করো। এটা দারুণ হয় খেতে। ঝাল ঝাল হয়েছে, হেভি। তো এবার ভাতটা মেখে নিই, একটু লেবু নেব, যেহেতু ডাল আলু ভাজা আছে। আমার আবার ডাল আলু ভাজা হলে না পাতিলেবু দিয়ে একটু টক টক করে খাবো। লেবুটা রস আছে, আমাদের এখানে 10 টাকা অনেকগুলো লেবু দেয়। আর বিশেষ করে না মাঝে মধ্যে ওই স্টেশন বাজারে চলে যাই, স্টেশনের মধ্যে দেখবে অনেকগুলো সবজিওয়ালা বসে রাত্রের দিকে, ওরা খুব সস্তা ফ্রেশ বাজারটা নিয়ে বসে। তো আমাদের তো ভাই অত হাইফাই না, খুব মধ্যবিত্ত পরিবার। আর স্টেশন থেকে মাঝে মধ্যে এখান থেকে চলে যাই, 10 টাকা অটো করে স্টেশনে চলে যাই। স্টেশনের ভেতরে ঢুকে যে সবজিওয়ালাগুলো বসে স্টেশনের ভেতরে দেখবে, মানে স্টেশনের বাইরে যে বাজারটা সেটা না, স্টেশনের ভেতরে এক এক সময় অনেক সবজিওয়ালা বসে, সেখান থেকে বাজারগুলো আমি নিই। তো চলো আজকে মুগ ডালটা নিয়ে নিলাম। মনীষা আবার ডালটা খুব ভালো করে। ও কাঁচা লঙ্কা নিতে তো ভুলেই গেছি। কাঁচা লঙ্কা তো ডলতেই হবে। আর যখন কাঁচা লঙ্কা ডলি তখন না এই তোমার একটা বেশ সুন্দর, এই যে লেবু দিয়ে ভাতটা চটকেছি, একটা লেবু কাঁচা লঙ্কার একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আবার ঘি দিয়ে মাখলে তখন একটা দারুণ গন্ধ এটা কাঁচা লঙ্কার সাথে মিশ্রিত হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর আলু ভাজা নিয়ে নেব মাখার সময়, যেটা খুব দরকার আমার। আলু ভাজা দিয়ে ভালো করে ডাল ভাত চটকে, অসাধারণ। কারা কারা এরকম ভাত চটকে খেতে ভালোবাসো? দেখো আমাদের জীবনে মানে কি বলবো, দেখো মা মারা গেছেন, বাবাও গত হয়েছেন, এদিকে মনীষার মানে আমার শ্বশুরমশাও গত হয়ে গেছেন। তো বলতে গেলে আমরা দুজনে পুরোপুরি একা। আর এই যে আমরা ভিডিও করি, ঠিক আছে, এই করতে করতে এই যে তোমাদের সাথে ভিডিও করে এই যে খাই, এই যে মানে খেতে খেতে যে ভিডিও করি, সরি, সময় আমাদের দারুণ কেটে যায়, মানে খুব আনন্দে থাকি আমরা।
তারপরে সংসারে নানান রকম কাজ আছে, ঠাকুর যেটা নিত্য পুজো সেটা তো করতেই হয়, তারপরে রান্না বান্না, বাজার হাট করা, তো তারপরে নানান রকমের যে ভিডিও করা, বসে বসে বই পড়ে পড়ে ভিডিও করা, মনীষা একটু গান গাইলো, হ্যাঁ আমি একটু নাচ করলাম ধেই 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 করে, সারাটা দিন আমরা পুরো ফুল রিজার্ভ থাকি, আর আমাদের সত্যি খুব ভালো লাগে, আর কারোর দরকার পড়ে না। তো এই হচ্ছে ব্যাপার। বাট হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে আমরা অনেক বন্ধু বান্ধব পেয়েছি যারা আমাদেরকে খুবই ভালোবাসা দিয়েছে, মানে প্রথম থেকেই। আর তারা হয়তো কমেন্ট নাও করুক, ফোনে হয় কথা হয়। আর 2019 থেকে ইউটিউব করছি, যেমনি কলকাতা ক্যানভাসের গৌরিকা আন্টি, যখনই মন হয় মাঝে মধ্যে ফোন করি। তারপরে হচ্ছে তোমার ওই মৌদি, রোজনামচা থেকে মৌদি, ঠিক আছে, অর্পণ তো আছে, অর্পণের মায়ের সাথে, তারা তো অনেক বছর ধরেই আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে। আর আর কে, মালিনী দি, ঠিক আছে, সোমা ওয়ার্ল্ডের সোমা, ধরিত্রী, ঠিক আছে, তো এরা তো সব সময় আছে। আরেকজন ছিলেন আপনারা জানেন, যে 3-4 বছর ধরে আমার সাথে যুক্ত ছিল, এখন হয়তো যোগাযোগ নেই, কিন্তু সেও ছিলেন। হ্যাঁ, এখন যোগাযোগ নেই, কিন্তু বলবো সে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটাই বলবো, আনন্দে থাকে। হ্যাঁ, মানুষের মধ্যে ঝামেলা তো হয়েই থাকে, তো সব সময় যে ওই রাগটা নিয়ে বসে থাকতে হবে তার তো নয়, তো উই হ্যাভ টু মুভ অন, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। তো আমরাও মুভ অন করে গেছি, উনিও মুভ অন করে গেছেন, কিন্তু আমি এটাই বলবো, ঠাকুরের কাছে প্রার্থনা করব ভালো থাকুক, ঠিক আছে, আমরাও ভালো থাকবো। এবং একটাই কথা বলবো, ঝগড়াঝাটি নিয়েই তো এই জগৎ সংসার, তো এগুলো হবে, কিন্তু সেগুলোকে পাশে রেখে দিয়ে ভুলে গিয়ে, এবং যোগাযোগ রাখার দরকার নেই, কিন্তু নিজের মতন থাকাটা ভালো, কারণ আমরা চাই হ্যাপি থাকবো, এই হচ্ছে ব্যাপার। কারোর ক্ষতি করব না, কাউকে দুঃখ দেব না, কাউকে 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 মানে একটা ভেতর থেকে কি বলে, একটা ভালোবেসে তারপরে তাকে কষ্ট দেওয়া, সেটাও আমরা দেব না, তাই না? আমরা তো মানুষ। তো এই জন্য সব কিছু সব কিছু এইসব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি মনে করি ভালো থাকাটা খুব দরকার আমাদের জীবনে। তো চলো, অনেক জ্ঞান দিলাম। তো আলু ভাজাটাও একটু নিয়ে নিলাম, আর এই যে দেখো মাছ ভাজা, মাছ ভাজা। কারা কারাই মাছ ভাজা খাবে? চলো শুরু করা যাক। আলু ভাজা তো মেখেইছি, একটুখানি রেখে দিয়েছি, খাবার শেষে একটু অল্প অল্প করে আলু ভাজাটা খাবো। তো চলো। কোনো কথা হবে না, অসাধারণ। দুর্দান্ত। মাছ ভাজা দিয়ে এই ডাল ভাতটা যে কি ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর বেশ টক টক লাগছে, ঝাল ঝাল, হেভি। খুব ভালো লাগছে গো, দারুণ। আমার ওই ডাল ভাত আলু ভাজা হলেই হয়ে যায়।
অসাধারণ। আর মাছ ভাজা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে আমার পেটি, কাতলা মাছ হলে পেটি। হেভি। খুব ভালো হয়েছে। খুব ভালো লাগলো আজকের খাওয়াটা, এখন সিম্পল রান্না, টেস্টি। আর কাতলা মাছের এই মাথার দিকে যে তেলটা পেটির মানে ওপর দিকে হেভি লাগে। খুব ভালো লাগলো।
শেষ পাতে রসগোল্লা। বাবা, রসগোল্লা তোমরা কারা কারা খেতে ভালোবাসো? আমার আবার খাবারের পর একটু মিষ্টি না হলে হয় না। অসাধারণ। তো চলো, রুটি কাজটি মুড়লো, আমার খাবারটি শেষ হলো, আমার গল্প কথাও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।